আসসালামু আলাইকুম। আমি শামন ইসলাম আছি আপনাদের সাথে। আজকে আমরা ক্লাস 6-এর গণিত বইয়ের 1.4 এর প্রাথমিক আলোচনা এবং অনুশীলনীর যে সমস্যাগুলো আছে আমরা এই সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই অধ্যায়ে মেনে আছে ভগ্নাংশের যোগ, বিয়োগ এবং সরলীকরণ। তো ভগ্নাংশের যোগ, বিয়োগ এবং সরলীকরণ করার আগে আমরা বোঝার চেষ্টা করি যে ভগ্নাংশটা কি। তো ভগ্নাংশটা সচরাচর হচ্ছে যে দুইটি সংখ্যা ভাগ আকারে প্রকাশ করা হবে। যে দুটি সংখ্যা আছে 2, তাকে ভাগ করলাম 3 দ্বারা, তাহলে 2/3 এটা হচ্ছে একটা ভগ্নাংশ। একে আমরা সচরাচর সাধারণ ভগ্নাংশ বলতে পারি, যেখানে এটা হচ্ছে ভাজক। ভাজক কখনো শূন্য হয় না। ভাজক এটা কখনো শূন্য হয় না, কারণ শূন্য হলে এটা অসংজ্ঞায়িত হবে। আর ভাজ্য যে কোনো সংখ্যা হইতে পারে। তাহলে এই একটা ভগ্নাংশের মধ্যে যেটা উপরে আসছে তাকে আমরা বলি হচ্ছে লব ভগ্নাংশের ক্ষেত্রে, এবং এটাকে বলি আমরা হর। আর ভাগের ক্ষেত্রে বলি এটা ভাজক, এটা ভাজ্য। তো আমরা আপাতত যদি ভগ্নাংশ নিয়ে পড়াশোনা করবো, তাই লব আর হর উচ্চারণ করবো। তেমন এক ভগ্নাংশ আমরা পাই হচ্ছে লব ভাগ হর। এই লব এবং হরের বড় ছোটোর উপর নির্ভর করে ভগ্নাংশ 3 ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, আর একটা অপ্রকৃত ভগ্নাংশ এবং মিশ্র ভগ্নাংশ। তো এর আগে দেখো যে লব ভগ্নাংশের উপরের সংখ্যাটিকে লব বলা হয়, এটা লেখা আছে। এখানে লেখা আছে ভগ্নাংশের নিচের সংখ্যাটিকে হর বলা হয়, যা আমি একটাকে বললাম। যেখানে কি পূর্ণ বস্তুটিকে মোট কতটি সমান ভাগে ভাগ করা হয়েছে, হর কখনো শূন্য হতে পারে না। এটা মাথায় রাখতে যে হর কখনো শূন্য হতে পারে না। সাধারণ ভগ্নাংশকে 3 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ বলছে কি, যে ভগ্নাংশের লব তার হর অপেক্ষা ছোট হয়। এর ক্ষেত্রে প্রকৃত ভগ্নাংশ মান সবসময় 1-এর চেয়ে কম হবে, এই যে কথা। তাহলে একটা প্রকৃত ভগ্নাংশ উদাহরণ দিই আমরা। একটা উদাহরণ হচ্ছে 1/3। দেখেন এই জায়গায় 1 হচ্ছে ছোট এবং 3 হচ্ছে কি বড় সংখ্যা। আবার যদি আমরা দিই 3/5, সেক্ষেত্রে কি যে লব 3 হর হচ্ছে 5, যেখানে লব ছোট হর বড়। এক্ষেত্রে এটাকে আমরা বলি প্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশ যে হচ্ছে যে ভগ্নাংশ লব তার হর অপেক্ষা কি হর অপেক্ষা বড় হয় অথবা সমান হয়, তাকে অপ্রকৃত ভগ্নাংশ বলে। তাহলে এক্ষেত্রে এই ভগ্নাংশ মান সবসময় সহজে কি হবে, 1 হতে পারে, 1-এর চেয়ে বড় হতে পারে। যেমন 5/3, তাহলে লব বড় এবং হর ছোট, সেক্ষেত্রে এটাকে অপ্রকৃত ভগ্নাংশ বলা যায়। আবার যদি এমন হয় 6/6, তাই এর মান আসে 1, তাহলে এই যে লব ও হর পরস্পর সমান হলে ওই ভগ্নাংশটাকে আমরা বলতেছি অপ্রকৃত ভগ্নাংশ। বা 8/5, সেক্ষেত্রে লব বড় হর ছোট, এটাকে আমরা বলতেছি অপ্রকৃত ভগ্নাংশ। আরেকটা আছে মিশ্র ভগ্নাংশ। তো মিশ্র ভগ্নাংশ বলতে এখানে একটা পূর্ণ সংখ্যার সাথে একটা প্রকৃত ভগ্নাংশ থাকবে, যেরকম যে 1/2/3। হ্যাঁ, তাহলে 1/2/3 এই ভগ্নাংশটাতে 1 হচ্ছে পূর্ণ সংখ্যা, যোগ আর একটা 2/3, দেন লব ছোট হর বড়। এক্ষেত্রে এটা হচ্ছে একটা প্রকৃত ভগ্নাংশ। তাহলে একটা পূর্ণ সংখ্যা এবং একটা প্রকৃত ভগ্নাংশ যোগ করলে আমরা মিশ্র ভগ্নাংশ। তাহলে এর মানটা আসবে কেমনে, 3 আর 1 যে 1 আছে তাহলে লসাগু করে 3 আসে। তাহলে সেক্ষেত্রে 3 আর 1 গুণ করলে 1 × 3 + 2। তাহলে এখানে বুঝলাম যে পূর্ণ সংখ্যা গুণন হর যদি করি, প্লাস আগের লব যে ছিল সে যোগ করি, ভাগ আগের হর করলে, তাহলে আমরা মিশ্র ভগ্নাংশ মানটা পাই। আর এটাই বইয়ে লেখা আছে, মিশ্র ভগ্নাংশ সমান পূর্ণ সংখ্যা গুণন হর যোগ লব ভাগ হর। এটা এখানে আমরা প্রকৃতভাবে দেখতে পেলাম ম্যাথ করতে গিয়ে। 3 অক্ষে 3 আর 2 যোগ 5, 5/3। এই 5/3 এটা একটা আসলে অপ্রকৃত ভগ্নাংশ। কিন্তু এই অপ্রকৃত ভগ্নাংশটাকে আমরা কি করলাম, পূর্ণ সংখ্যা এবং পূর্ণ সংখ্যা যোগ প্রকৃত ভগ্নাংশ মাধ্যমে প্রকাশ করছি, তাই এটাকে আমরা বলতেছি মিশ্র ভগ্নাংশ। মিশ্র ভগ্নাংশ বলতেছি এটাকে, যেখানে লেখা আছে পূর্ণ সংখ্যা আর প্রকৃত ভগ্নাংশ যোগ করে আমরা যদি এই ভগ্নাংশ পাইছি, এটাকে বলতেছি আমরা মিশ্র ভগ্নাংশ। এবার আরো কিছু ভগ্নাংশ আছে, এর মধ্যে একটা আছে সমতুল ভগ্নাংশ। তাহলে সমতুল ভগ্নাংশ বলতে বোঝায় যে ভগ্নাংশগুলো দেখতে ভিন্ন হলেও মান একই, তাদের সমতুল ভগ্নাংশ বলে। দেখতে ভিন্ন কিন্তু মান একই, যেমন 1/2 হাফ, আগে 2/4 নেই, এর মানও যদি কাটাকাটি করি 2 × 4 হয় 2, এখানে 1 থাকে, এখানে আসে 1/2। তাহলে এখানে ভগ্নাংশ ছিল কি 2/4। এটা এই ভগ্নাংশটা এই ভগ্নাংশ দেখতে সম্পূর্ণ আলাদা, কিন্তু এর মানও হাফ, এর মানও কি হাফ। এই যে ভগ্নাংশ যদি দেখতে আলাদা হলেও এদের মানগত যে মান যা আছে, এদের মান যেটা পরস্পর সমান, এই ধরনের ভগ্নাংশগুলোকে বলা হয় সমতুল ভগ্নাংশ। আর সমতুল ভগ্নাংশ কিভাবে নির্ণয় করতে হয় এবং কিভাবে বুঝতে হয়, এটা আমরা একটু পর দেখি। এর মধ্যে একটা আছে সদৃশ ভগ্নাংশ। সদৃশ ভগ্নাংশে লেখা আছে যে ভগ্নাংশগুলোর হর একই কিন্তু লব ভিন্ন, তাদেরকে সদৃশ ভগ্নাংশ বলে। অর্থাৎ সমহর বিশিষ্ট যে ভগ্নাংশগুলো আছে এটাকে আমরা বলছি সদৃশ ভগ্নাংশ। মানে হলো একটা 3/4, একটা 1/4,
আর একটা 2/4, 2/4 তো ইয়ে হয়ে যাবে, তাহলে এটাকে আমরা লিখতে পারি 1 দিয়েছে দেখি 2/4। এখানে কি সবগুলা ভগ্নাংশই একই হর বিশিষ্ট, তো এই জন্য এই প্রত্যেকটা আমরা বলতেছি সদৃশ ভগ্নাংশ। আর বিসদৃশ ভগ্নাংশ কোনটা? বিসদৃশ ভগ্নাংশ বলতে বোঝায় হর ভিন্ন ভিন্ন, একটা 1/2, একটা 3/4, একটা 5/6। এনে কোনো ভগ্নাংশে কোনোটারই হর মিল নাই। এই ধরনের ভগ্নাংশ আমরা বলতেছি বিসদৃশ ভগ্নাংশ, যার হর ভিন্ন থাকে, বিসদৃশ ভগ্নাংশ বলে থাকি। এখন অনুশীলনীতে যে প্রথম ম্যাটার আছে, অনুশীলনী 1.4-এ নিচের ভগ্নাংশ যুগল সমতুল কিনা নির্ধারণ করো। যখন আমরা সমতুল চিন্তা করব যুগল যেটা ভগ্নাংশের মধ্যে, তখন আমরা এটা হচ্ছে প্রথম ভগ্নাংশ, এটাকে ধরো দ্বিতীয় ভগ্নাংশ। তাহলে প্রথম ভগ্নাংশের যে লব আছে, প্রথম ভগ্নাংশের লব হচ্ছে 5, আর দ্বিতীয় অংশের হর যে আছে 24। এই দুটা গুণ করলে কত আসে দেখি আমরা। 4×5 0, হাত থেকে 2, আর 10, আর 2 12, 120। আর প্রথম ভগ্নাংশের হর দ্বিতীয় অংশের লব যদি গুণ করি, তাহলে হচ্ছে কি যে 8 গুণন 15, 540, 0 হাতে থেকে 4, 8 8, আর 4 12, 120। তাহলে প্রথম ভগ্নাংশের লব মানে লব গুণন হর, এটা হচ্ছে প্রথমটার, এখানে দ্বিতীয়টার, যেটা হচ্ছে দ্বিতীয়টার হর। তাহলে প্রথম লব এবং দ্বিতীয় ভগ্নাংশের হর যদি গুণ করি, এর মান 120। আর দ্বিতীয় ভগ্নাংশের যদি হর এবং প্রথম ভগ্নাংশের লব পরস্পর গুণ করি, সেক্ষেত্রে আমরা পাচ্ছি 120, যা পরস্পর সমান। যদি এই লব ও হরের গুণফল পরস্পর সমান হয়, আর সেক্ষেত্রে ভগ্নাংশদ্বয় পরস্পর সমতুল, পরস্পর সমতুল। আমরা আরেকবার এটা বুঝাচ্ছি, এটাকে খ আরেকটা মনে আছে, এটা থেকে বুঝি। এখানে হচ্ছে 7/11, আরেকটা হচ্ছে 14/33। তো এক্ষেত্রে আমাদের চিন্তা করতে হবে যে প্রথম ভগ্নাংশের লব গুণন দ্বিতীয় ভগ্নাংশের হর, এটা গুণ করে কত আসে। প্রথম ভগ্নাংশের লব হচ্ছে 7 দেই, গুণন দিব হচ্ছে 33 যদি দেই, গুণ করলে কত আসে দেখি আমরা। 3 7 21 1, হাত থেকে 2, 3 7 21 2, 23। আবার প্রথম ভগ্নাংশের হর গুণন দ্বিতীয় ভগ্নাংশের লব যদি আমরা গুণ করি, তাহলে কত আসে? এখানে আছে 11, গুণ এখানে আসে 14, ইকুয়াল টু, তাহলে 11 গুণন যদি 14 করি, লাস্ট হচ্ছে 154। তাহলে আমরা এবার দেখি যে দেখতেছি প্রথম ভগ্নাংশের লবের সাথে দ্বিতীয় ভগ্নাংশের হর গুণ করলে পাই 231, আর প্রথম ভগ্নাংশের হর গুণন যদি দ্বিতীয় ভগ্নাংশের লব করে দিলে পাই 154, যা পরস্পর মান অসমান। আমরা দেখতে পারি যে ভগ্নাংশদ্বয় পরস্পর সমতুল নয়। কি ভগ্নাংশ যুগল সমতুল নয়। আশা করি বুঝতে পারছেন। একের গতে আছে 38, আর হলো 50, এটা হলো 114/150। তো ভগ্নাংশ দুটার ক্ষেত্রে আমরা এখন যদি সমতুল কিনা এটা বুঝতে যাই, তো সেক্ষেত্রে আমরা কি করবো, প্রথম ভগ্নাংশের লব আর দ্বিতীয় ভগ্নাংশের হর গুণ করবো। তাহলে এখানে আসে প্রথম অংশের হর 38 গুণন 150, আর একটা আসে যে প্রথম অংশ হর 50 গুণন দ্বিতীয় ভগ্নাংশের লব 114, এদের মান আসে 38 গুণন 150 করলে আসে 5700, ইকুয়াল 50 গুণন 114 করলে আসে এখানেও 5700। তাহলে এদের পরস্পর দুটা মান পরস্পর সমান, গুণফল দুটা, এই ভগ্নাংশের যুগল সমতুল। আশা করি আপনার সমতুল নির্ণয় করার পদ্ধতিটা বুঝতে পারছেন। তাহলে আমরা এটা বুঝতে পারলে আমরা এবার 2 নম্বর প্রশ্ন যাই। 2 নম্বর প্রশ্ন বলা আছে নিচের ভগ্নাংশগুলোকে সমহর বিশিষ্ট করতে হবে, ভগ্নাংশে প্রকাশ করতে হবে। তো সমহর যদি করতে চাই, তো সেক্ষেত্রে আমাদের যতগুলো ভগ্নাংশ দেওয়া আছে প্রত্যেকটা ভগ্নাংশের হরকে একই আনতে হবে। তো এটা আনার জন্য আমরা প্রথমে কাজ করবো, যেহেতু যে প্রত্যেকটা যে ভগ্নাংশ আছে 2/5, 7/10 এবং 9/40, এদের প্রত্যেকের হরের লসাগু করবো। তো প্রথমে করি 5, 10, 40 এর লসাগু। লসাগু যেমন ইউক্লিডীয় পদ্ধতি করতে চাই, তাহলে লিখতে হবে 5, 10 এবং 40। দেখে আমি 5 ফর্ম নিতে পারি। 5 ফর্ম নিতে 5 1 5, 5 যখন 10, আর হচ্ছে 5 40, এখানে আবার 2 দিয়ে যায়, লিখে 2 দ্বারা কমন করলে 1 থাকবে,
2 অক্ষে 2 এবং 4 দুগুণ 8, আশা করি আর নাই। তার 4 দুগুণ 8, 5 হচ্ছে 40। তাহলে এটা লসাগু হচ্ছে 5 গুণন 2 গুণন 1 গুণন 4, তাহলে 540। তাহলে আমাদের কি করতে হবে, এই যে তিনটা হরের লসাগু আসে 40, এর মানে আমাদের যে কোনো মূল্য হোক প্রত্যেকটা ভগ্নাংশের হরকে 40 আনতে হবে, এবং প্রত্যেকটা হরের মান 40 আনতে গেলে আমাদের কি কি দ্বারা গুণ করতে হবে, ভাগ করতে হবে, এটা আমাদেরকে সরল করতে হবে। তাহলে আমরা আগে লিখি প্রথম ভগ্নাংশ সমান, এখানে আছে 2/5, হরে আনতে হবে 40, তাহলে আমরা লসাগু আছে 40, 40কে যদি ভাগ করি 5 দ্বারা, তাহলে আসে হচ্ছে 540। তার মানে লব হরে 8 দ্বারা গুণ করতে হবে, 2 গুণন 8 এবং 5 গুণন 8, তাহলে কি 40 আসবে। আর উপরে নিচে 8 দ্বারা গুণ করার কারণে ভগ্নাংশের মান আগেরটাই আছে। তাহলে আমরা এখানে লিখি 8 × 16 ভাগ 540, এটা হচ্ছে প্রথম ভগ্নাংশের মান। এরপর আমাদের দ্বিতীয় ভগ্নাংশে আসি। দ্বিতীয় ভগ্নাংশের মান দেওয়া আছে 7/10। তাহলে এক্ষেত্রে বুঝতে 4/40 হয়, তাহলে 40কে ভাগ 10 করলে আমরা 4 পাবো। 4 দ্বারা কি লবকে গুণ করতে হবে, 7 গুণন 4 আর হচ্ছে 10 গুণন 4, তাহলে হলো 4 × 7 = 28 আর 4/40। তাহলে এই যে প্রথম অংশ হর, দ্বিতীয় অংশ হর অলরেডি কি একই হয়েছে। আমরা তৃতীয় ভগ্নাংশে আসি। তৃতীয় ভগ্নাংশ আছে 9/40। তৃতীয় ভগ্নাংশ 9/40, লিখবো যে 40 ঠিক আছে, তাহলে এটাই আর এখানে গুণ করা দরকার নাই। তাহলে কি ধরনের 9/40, তাহলে সমহর বিশিষ্ট ভগ্নাংশগুলো হচ্ছে একটা 16/40, তারপর দ্বিতীয় ভগ্নাংশ পেলাম 28/40, আর একটা ভগ্নাংশ পেলাম 9/40। তাহলে ভগ্নাংশ তিনটে পরস্পর একই হর বিশিষ্ট, তাই এদেরকে আমরা বলতেছি সমহর বিশিষ্ট ভগ্নাংশ। তাহলে আমরা ক নম্বর করতে পারছি, আমরা খ নম্বর আসবো। তাহলে ক নম্বরটা বুঝতে হলে আমরা খ নম্বর আসি। খ নম্বরে আসার আগে আমরা বুঝতে চেষ্টা করি যে হরগুলো আছে তার লসাগু বের করবো। লসাগু যেটা পাবো সেটার সাথে আমি উপস্থিত হরকে ভাগ করে যে সংখ্যা পাবো, ওই সংখ্যা দ্বারা লব এবং হরকে গুণ করলে সমহর বিশিষ্ট ভগ্নাংশ পাবো। তাহলে আমরা এখন আবার যে হরগুলো আছে এই হরগুলো লসাগু বের করি। 25, 40 এবং 120 আছে। আসলে হচ্ছে 25, 40 এবং 120। তাহলে এখানে 5 দিয়ে নেওয়া যায়, তাহলে 5 নেই, 5 × 25, 5 × 40 এবং 5 এবং 60, তাহলে 5 × 20 এবং 120। এখানে 2 দিয়ে যাবে, 2 দিয়ে 5 ঠিক থাকবে, 8 কে 4 হবে এবং 12 হবে। আবার এখানে যদি করি এখানে আবার 2 দিয়ে যাবে, 5 ঠিক থাকবে, 2 × 4, 4 × 12, তাহলে আবার 2 দিয়ে যাবে, 2, তাহলে 5, 1 এবং 3। তাহলে লসাগু হচ্ছে 25, 40, 120 এর লসাগু সমান 5 গুণন 2 গুণন 2 গুণন 2 গুণন আবার 5 গুণন 3। তাহলে এখানে আসছে 5 × 25, 3 25 75, 150, 300, 600। তাহলে এখানে আসছে 600। তাহলে এদের লসাগুলো 600। আমি এবার প্রথম অংশ লিখি যে প্রথম ভগ্নাংশ সমান আছে 17/25। তাহলে আগে লিখতে হবে যে 600-কে 25 দিয়ে ভাগে কত আসে, 100 এর উপর 25 আসে 4, 6 আছে 4, 24, তো 24 হবে। তাহলে 24 গুণ করে লব হরকে লব আছে 17 গুণ 24 এবং এখানে আসে 25, তার সাথে গুণ হবে 24, গুণ করলে আসে 17 গুণ 24, 408। আর 25 আর 24 গুণ তো 600 হবে, যেটা ভাবতে আনছি। এবার আসি দ্বিতীয় ভগ্নাংশ। দ্বিতীয় ভগ্নাংশে বলা আছে 23/40, 23/40। তাহলে আমরা আগে ফার্স্ট কাজ হচ্ছে 600-কে 40 ভাগ করা ভাগ 40, 0 বাদ যায়, 4 × 15 = 60, আসে 15, মানে 15 দ্বারা লবভাবে গুণ করতে হবে। 23 গুণন 15 ভাগ 40 গুণন 15। তাহলে এখানে 23 গুণন 15 করলে আসে 345, আর 40 গুণ 15 করলে 600 আসবে, ভাগ করছি। আচ্ছা, তারপর এখন আমাদের বের করতে হবে তৃতীয় ভগ্নাংশ মান। তাহলে দেখি তৃতীয় ভগ্নাংশ সমান আছে 67/120। তাহলে
120 দ্বারা 600কে 120 দ্বারা ভাগ করতে হবে, 600 ভাগ 120 কত সমান দেখতে পারি। তাহলে এখানে 3 4 3, তাহলে এখানে 5 আসে কত। তাহলে এখানে 5 আসে, যদি 5 দ্বারা লব গুণ করবো তাহলে 67 গুণন 5 এবং 120 গুণন 5। তাহলে এখন 67 গুণন 5 করলে আসে 335, আর এরকম যদি 600 আসবে। তাহলে এখন ভগ্নাংশ তিনটা দিয়ে দেখেন যে হরগুলো প্রত্যেকটা হরই আছে 600, তাহলে সমহর বিশিষ্ট হয়েছে। তাহলে কি নির্ণয় ভগ্নাংশ, নির্ণয় ভগ্নাংশ দিয়ে লিখি, তাহলে লিখতে পারবো যে ভগ্নাংশ নির্ণয় ভগ্নাংশ সমান একটা 408 ভাগ 600, তারপর কমা একটা 345 ভাগ 600, তারপর কমা এটা আসবে 335 ভাগ 600। এই তিনটে ভগ্নাংশ। আশা করি আপনারা এই ম্যাথটা বুঝতে পারছেন। আমাদের সমহর বিশিষ্ট এবং সমতুল হয় কিনা এটা দুটো ম্যাথ আমরা শেষ করলাম। তারপর আমরা যাব এই পর্যায়ে আমরা ভগ্নাংশের তুলনা বিষয়ক যে টপিকটা আছে এটা নিয়ে আমরা আলোচনা করবো। তো ভগ্নাংশের তুলনা যখন করবো তখন একটা আছে লবের তুলনা, লবের সাথে তুলনা করা, আর একটা হচ্ছে হরের তুলনা। তো লবের তুলনা করার ক্ষেত্রে হর সব সেম থাকবে, হর সব একই হতে হবে, একই করবো আমরা। আর হরের তুলনার ক্ষেত্রে লব সব একই করবো, লব একই করবো, সব একই করবো। তাহলে আমরা এখন চিন্তা করি যে হর সব একই করার মাধ্যমে কেমন তুলনা করা যায়, এটা আমরা প্রথমে চিন্তা করি। তাহলে আমরা লিখি যে 5 ভাগ 7 যে আছে, 5 ভাগ 7, আর একটা আছে 3 ভাগ 4। একটাকে আমরা সমূহ করলাম, সেখানে কি করছি প্রথমে যে হর যে আছে 7 এবং 4 এর লসাগু করছি, এর লসাগু যদি করি, এই লসাগু দেখা যাচ্ছে দুটো সংখ্যাই পরস্পর কোনো কমন যায় না, তার সাথে 28 লিখতে পারি। তো 28 যদি করি তাহলে আগে লিখি আমরা যে 7 ভাগ প্রথম ভগ্নাংশ, এখানে যে প্রথম ভগ্নাংশ হচ্ছে 5 ভাগ 7, তাহলে লসাগু হচ্ছে 28 ভাগ করে 7 দ্বারা 4 থাকে, তাহলে লব হরকে 4 দ্বারা গুণ করি, 4 গুণন 7 গুণন 4, তারপর হচ্ছে 20 20 এবং 4 সাথে 28 এটা। আচ্ছা, দ্বিতীয় ভগ্নাংশ যেটা আছে, দ্বিতীয় ভগ্নাংশ সেটা হলো 3 ভাগ 4। সেক্ষেত্রে 28-এর 4 দ্বারা ভাগ করে 7 থাকবে, তো 7 দ্বারা গুণ করতে হবে উপরে এবং নিচেও 7 দ্বারা গুণ করতে হবে, তাহলে আসে 3 সাথে 21 এবং 4 সাথে 28। তাহলে দুইটা ভগ্নাংশ যখন কাছাকাছি এখন লিখবো যে 20 ভাগ 28 আর একটা হচ্ছে 21 ভাগ 28। সেক্ষেত্রে আমরা দেখেছি যে এই হরগুলো সব সেম, কিন্তু 20 আর 21 মধ্যে 21 বড়, এই জন্য কি এই ভগ্নাংশটা বড়। কারণ কেন 21 হচ্ছে 20-এর থেকে বড়, এই কারণে আমরা ভগ্নাংশের মধ্যে কি এটা আমরা লিখতে পারি। কারণ কেন হর দুটাই সেম, জাস্ট এই ভগ্নাংশের মান এই লবের মানের উপর ডিপেন্ড করে ছোট বড় হচ্ছে, এই কারণে। এছাড়াও আমরা আরেকভাবে বড় ছোট নির্ণয় করতে পারি যে ভগ্নাংশ দুটো দেওয়া ছিল 5 ভাগ 7, তাহলে আমরা এখান থেকে বলতে পারি যদি হর একই হয় তাহলে লব যার বড় হবে সেই বড় ভগ্নাংশ। দেখা যাচ্ছে দুটি ভগ্নাংশের হর একই হলে যে ভগ্নাংশের লব বড় সেই ভগ্নাংশটি বড় হবে। আচ্ছা, এখন যে ভগ্নাংশ দুটো দেওয়া ছিল একটা হচ্ছে 5 ভাগ 7 আগে 3 ভাগ 4, লিখতে পারি যে 5 ভাগ 7 আর একটা ছিল 3 ভাগ 4। তাহলে এখানে আমরা যে সমতুল করার সময় যে চিন্তা করছিলাম যে প্রথম ভগ্নাংশের লব 5, দ্বিতীয় ভগ্নাংশের হর কত আসে 20, এবং দ্বিতীয় ভগ্নাংশের হর 7 এবং প্রথম ভগ্নাংশের লব 3 আসে 21। দেখেন যে 21 বড় এবং 20 ছোট, সেক্ষেত্রে আমরা নিতে পারি যে 21 বড় হওয়ার কারণে যেহেতু এটা কি প্রথম দ্বিতীয় ভগ্নাংশ লবের মান দ্বারা গুণ করছি, তার মানে দ্বিতীয় ভগ্নাংশটা কি বড় হবে, তাই লিখতে পারি যে 3 ভাগ 4 ইজ গ্রেটার দেন 5 ভাগ 7। এটা এভাবে করে দিতে পারে। আর এখানে কি করলাম যে লব হর যদি সমান হয় তাহলে লব যার বড় সেক্ষেত্রে ওটা সমান হবে। আচ্ছা, এবার লব গুলোকে সেম করবো। লব গুলো সেম করার ক্ষেত্রে আমরা 5 আর 3 লসাগু করি, 5 আর 3 লসাগু 3 + 15, সেটা আমরা লিখতে পারি যে লসাগু যে 15 পেলাম, এই 15 সাথে আবার সেম ভাবে এখন আমরা দেখুন হরকে একই করলে হরে যে প্রসেস করছি সেই লবের ক্ষেত্রে করবো। প্রথম ভগ্নাংশ হচ্ছে 5 ভাগ 7, সেক্ষেত্রে আমরা 15 কে 5 ভাগ করে 3 আসে, তাহলে লব হরকে 3 দ্বারা গুণ করে দিই, তাহলে 7 গুণন 3, তাহলে 3 + 15 পাই, এবং এক্ষেত্রে পাই হচ্ছে 3 সাথে 21। আগে দ্বিতীয় ভগ্নাংশ দেখি, দ্বিতীয় ভগ্নাংশ সেখানে পাই 3 ভাগ 4, সেক্ষেত্রে আমরা 3 দিয়ে ভাগ করে আসে 5, তাহলে 3 গুণন 5, এবং এখানে আসে এখানে তাহলে সেম 4 গুণ 5 করবো, তাহলে এখানে আসে 15 আর এখানে আসে 20। তাহলে যখন পাশাপাশি রাখবো আমরা 15 ভাগ 21 রাখতেছি 15 ভাগ 20, সেক্ষেত্রে আমরা দেখতেছি যে হরের মধ্যে 21 বড় এবং 20 ছোট। তাহলে সেক্ষেত্রে যে হরের মানটা ছোট সেটা হবে বড় সংখ্যা, আর যে হরের মান হবে বড় সে হবে ছোট সংখ্যা। সেক্ষেত্রে কি এই ভগ্নাংশটি দিতে হবে, কি হলো 15 ভাগ 21 হচ্ছে ইজ লেস দ্যান 15 ভাগ 20 বা 15 ভাগ 20। এটা হচ্ছে মেইন কথা।
এখানে যদি নিচে দেখি লেখা আছে যদি ভগ্নাংশের লব যদি একই আমরা করি সেক্ষেত্রে ভগ্নাংশের হর বড় সেই সংখ্যাটি ছোট হবে। হরকে 21 বড়, 21 বড় হওয়ার কারণে এই ভগ্নাংশটা ছোট হয়েছে। আশা করি আপনারা এই ম্যাথগুলো বুঝতে পারছেন। এখন এখানে বলছে যে 1/8, 3/16, 7/24 ভগ্নাংশগুলোকে মানের ক্রম অনুসারে সাজাতে বলছে। ঊর্ধ্বক্রম অনুসারে বোঝায় যে আস্তে আস্তে কি ছোট থেকে বড় হবে, এটা হচ্ছে কথা। তাহলে প্রথমে ছোট মান, তারপরে বড় মান, তারপর আরো বড় মান, এরকম হবে সিস্টেমটা। তাহলে আমরা এখন আগে সমহর বিশিষ্ট করলে তারপর আমরা মনে হয় এটাকে সহজেই ঊর্ধ্বক্রম অনুসারে সাজাতে পারবো। তাহলে আমরা আগে লিখি 8, 16, 24 লসাগু। তাহলে লিখি 8, 24 লিখিত 16, 24 আমরা 8 করে দিতে পারি। 8, 8, 8, 16, 24 সেটা আমরা লসাগু পাই যে 8, 16, 24 এর লসাগু সমান 8 গুণন 1 গুণন 2 গুণন 3 সেখানে 7 গুণ 16, 3 সমান 48। তাহলে এবার প্রথম অংশ লিখি। প্রথম অংশ সমান 1/8, তার আগে 8 থেকে ভাগ করতে হবে। তাহলে আছে 6 * 48, তাহলে 6 দ্বারা লব গুণ করতে হবে। তাহলে 1 গুণন 6 এবং 8 গুণন 6, তাহলে আমরা পাই 6 + 6 এবং 6 * 48। তারপর আবার পাবো দ্বিতীয় ভগ্নাংশ। দ্বিতীয় ভগ্নাংশ আসে 3/16, তাহলে আমরা পাইছি সেখানে 16কে 48 সরে দেওয়া হবে, 3 × 48 আসে, তাই 3 গুণন 3 এবং 16 গুণন 3, তাহলে আসে 3 × 3 = 9 এবং 3 16 16 আর কি, তাহলে আসে 3 × 16 = 48। এরপরে সংখ্যাটা ভগ্নাংশ আছে লিখিত যে 7/24 লিখি এখানে যে তৃতীয় ভগ্নাংশ 7/24, তৃতীয় ভগ্নাংশ 7/24। 48 কে 4 দিয়ে ভাগ করলে আসে 2, 7 × 2 = 14 আর 24 × 2 = 48। ভগ্নাংশগুলো দেখি, একে 6/48, 9/48, 14/48, তাহলে হর সব সেম হওয়ার কারণে যে ভগ্নাংশ লব ছোট সেই সবচেয়ে ছোট হবে। তাহলে আমরা লিখতে পারি ঊর্ধ্বক্রম অনুসারে 6/48, 9/48, 14/48, কারণ সব থেকে ছোট হচ্ছে 6/48, সব থেকে বড় হচ্ছে 14/48, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আসলে আপনারা বুঝতে পারছেন। পরে যাই যে নিচে ভগ্নাংশগুলোকে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাতে বলছে। এখন যেভাবে করছি ঠিক সেম ভাবে করতে হবে। আচ্ছা, তাহলে আমরা এখন আমার প্রথম কাজ হচ্ছে এই হরগুলার লসাগু নির্ণয় করা। তাহলে প্রথমে কণাটা করি। তাহলে 7, 9, 21, 60, 63, তাহলে 7, 9, 21 এবং 63 যা আছে এই সংখ্যাগুলোকে লসাগু করবো। তাহলে এখানে আমরা লসাগু করতে গিয়ে আমরা এখানে দেখেছি 7 নিতে পারি, 3 নেই, 3 সংখ্যা কমা যায়, 7 থাকুক, 3 × 3 = 9, 3 × 7 = 21 এবং 3 × 21 = 63। এখানে ইজি দেখেছি 7 কমা যাচ্ছে, 7 × 7 3 ঠিক থাকবে, 7 3 × 7 = 21, আবার 3 কমন যাচ্ছে, 3 কমন থাকে 1 1 1। তাহলে আসে এখানে লসাগু আসে, লসাগু সমান 3 আর তাহলে আসে 3 × 7 × 3, 3 × 7 = 21, 3 × 3 = 63, 63 লসাগু। তাহলে আমরা এবার প্রত্যেকটা ভগ্নাংশে এই লসাগু সমান করে হর আনবো সমহর বিশিষ্ট করতে গেলে। আগে লিখি যে প্রথম ভগ্নাংশ সমান 6/7, 63 7 × 63 9 লাগে, 6 × 9 এবং 7 × 9, তাহলে এখানে 6 × 9 করলে আসে 6 × 54 আর 7 × 63 আসবে এটা। তারপর দ্বিতীয় ভগ্নাংশের মান হলো 7/9, তাহলে 9 দ্বারা যদি 63 ভাগ করি তাহলে আসে 7 × 7 এবং 7 9 × 7, এখানে 49 এবং 7 × 63। তারপর আসে তৃতীয় ভগ্নাংশের ক্ষেত্রে পাবো আছে 16/21, 21 আর 3, তাহলে 16 × 3 আসবে এবং আসবে 21 × 3, সেক্ষেত্রে পাবো হচ্ছে 3 × 48 এবং 3 × 21 = 63। তাহলে আর একটা আছে চতুর্থ ভগ্নাংশ 50/63, লিখে ফেলি যে লিখেছিল চতুর্থ ভগ্নাংশ সমান লিখবো 50/63। সেক্ষেত্রে এটা চেঞ্জ করে দেখা যায় তাই রেখেটা আমরা এখান থেকে আমরা এখন মানের ঊর্ধ্বক্রম অনুসারে প্রশ্ন হিসেবে মানে ঊর্ধ্বক্রম অনুসারে সাজাতে পারি। সেক্ষেত্রে আমরা লিখবো যে প্রথমে 54, 63, 49, 63, 48, 63 এবং কি 50, 63 এবং সব থেকে ছোট হচ্ছে 48/63, তারপরে হচ্ছে 49/63, তারপর হচ্ছে
এর থেকে বড়, এর থেকে 49, তার থেকে 50 ভাগ 63, তার থেকে বড় হলো 54 ভাগ 63। এদের বড় 48 ভাগ 63 আসছে কার থেকে 16 ভাগে 21 থেকে, দেখি 16 ভাগ 21 কমা 49 আসছে 7 ভাগ 9 থেকে, তারপর কমা 50 আসছে 2 আছে তাই 50 ভাগ 63 থেকে, এবং প্রথমটা হচ্ছে 6 ভাগ 7, এটা সব থেকে বড়। আসলে বুঝতে পারছি এটা হচ্ছে উদ্দীপক সাধারণ, এটা হচ্ছে অ্যান্সার। এটা হচ্ছে তুলনা, তাহলে তুলনা করলাম দেখার পরে, আর এটা হচ্ছে কি নির্ণয় ঊর্ধ্বক্রম পরামর্শ। আচ্ছা, তাহলে এবার খ নম্বর আসি। খ নম্বর সেম আছে, আমরা ক্ষমাটা মুছে দিই, তারপর ক্ষমাটা করি। আশা করি আপনারা বুঝতে পারছেন। তাহলে খ নম্বর সেম আমরা কি করবো, দুটারই ভগ্নাংশ হরগুলোকে লসাগু করবো, লসাগু করে তারপরে বাকি কাজ করবো। আমরা দেখি 72, 36, 60, 24, তাহলে 72, 60, 36 এবং 24 এই সমস্ত লসাগু করবো আমরা। তাহলে এখানে দেখতেছি সবগুলো যোগ সংখ্যা দিয়ে হবে, এটা 36, এখানে 30, এখানে 18, এখানে 12, প্রত্যেকেই 6 বিভাজন, তো 6 6, 6 6 36, 5 6 30, 3 18 এবং 7 12। এখন 2 দেওয়া হবে, 2 নেই, 3 2 6, 5 ঠিক থাকবে, 3 ঠিক থাকবে, 3 অক্ষে 2। আমার এখানে 3 দিয়ে নেই, 3 অক্ষে 3, 5 এবং 1 5। এখন লসাগু লিখি, যে লসাগু সমান আসছে 2 গুণন 6 গুণন 2 গুণন 3 গুণন 5, আর একবার সমান এখানে আসা হচ্ছে 7 গুণ 12, 12 24, 320 সমান 72, 72 আর 5 গুণ করলে আসে 360। আচ্ছা, 360 যদি আসে, এখন আমরা যখন ভগ্নাংশে সমাহার করবো, তো প্রত্যেকটা হরকে লসাগু থেকে ভাগ করে যে সংখ্যা পাবো ওই সংখ্যা দ্বারা লবহাংশে গুণ করবো। আমি লিখি প্রথম ভগ্নাংশ আসা হচ্ছে 65 ভাগ 72, 72 যদি ভাগ করি আমরা, তাহলে আমরা পাবো 360 ভাগ 72, 5 আসা কথা। তাহলে এখানে লিখবো লবহাংশে 5 দ্বারা গুণ করবো, তাহলে 65 গুণন 5 ভাগ 72 গুণন 5। সেক্ষেত্রে 65 গুণন 5 করলে আমরা পাই 325, আর 72 গুণন 5 করলে আসবে 360। এটা হচ্ছে জানা কথা। এরপর দ্বিতীয় ভগ্নাংশ লিখি। দ্বিতীয় ভগ্নাংশ সমান লিখবো 31 ভাগ 36, 31 ভাগ 36 বা 30 ভাগ 36। তাহলে আগে দেখি 36, 360 কিন্তু 36 ভাগ করে 10 আসে, 36 করে 10 দ্বারা লবহাংশ করবো, তাহলে 31 গুণন 10 এবং 36 গুণন 10। তাহলে আমরা পাই এখানে যে 310 ভাগ 360। তাহলে আমার তৃতীয় ভগ্নাংশ, তৃতীয় ভগ্নাংশ সমান পাই 53 ভাগ 60, 53 ভাগ 60। তাহলে 360কে 60 দ্বারা ভাগ করলে 6 আসে, 6 ভাগ 6। তাহলে এখানে লিখতে পারি 53 গুণন 6 এবং 60 গুণন 6। তাহলে 53 যদি 6 গুণ করতে পারি 318, আর এখানে পেয়েছি 360। একটা আছে 17 ভাগ 24, চতুর্থ ভগ্নাংশ লিখি 17 ভাগ 24। সেক্ষেত্রে আমরা লিখতে পারি যে 360কে 24 ভাগ করি, 360 ভাগ 24, তাহলে 15 আসার কথা এখান থেকে রয়েছে। আচ্ছা, তাই 15 দ্বারা কি লবহাংশ গুণ করবো, 17 গুণন 15 আর 24 গুণন 15। 17 গুণ যদি 15 করি এর মান আসে 255, আর 24 গুণ 15 কত 360 আসবে, এটা গুণ কত করবো। তাহলে আমরা এখন এখানে তুলনা করবো যে কার কি অবস্থা আছে সেটা। তাহলে এখান থেকে আমরা নিয়ে আসি 325, 310, 318 এবং কি 310 সব থেকে ছোট, তাহলে 310 ভাগ 360 এর সব থেকে ছোট। এরপর হচ্ছে 318, 318 ভাগ 360, এরপর 318 পাই, এরপর 325 পাবো, 325 ভাগ 360 পাবো। আর একটা আছে 255, এটা কি সব থেকে ছোট, তাহলে এখানে 255 ভাগ 360 এই সব থেকে ছোট। তাহলে তুলনা থেকে আমরা দেখতে পাচ্ছি যে 255তে প্রথমে আছে কি 65 ভাগ 72, দেখি লিখিত 255 ভাগ 60 আছে 17 ভাগ 24, 17 ভাগ 24 কমা 310 ভাগ 360 আছে হচ্ছে 31 ভাগ 36, দেখি যে 31 ভাগ 36। তারপর 318তে আছে
53/60, তাহলে লিখি 53/60, কমা 325/360 কে আছে 65/72, লিখি 65/72, এটা আমাদের অ্যান্সার। এরপরে আমরা যদি দেখি প্রশ্ন বলা আছে নিচে ভগ্নাংশগুলোকে মানের অধক্রম হিসাবে সাজাইতে বলছে। এখানে সেম ভাবে কাজ করবো, লবগুলোকে তুলনা করবো, এই জন্য হরগুলোকে আমরা সেম করে যাচ্ছি। তো এখানে প্রথমে আমরা লসাগু করবো, তাহলে আমরা 4-এর বই মানে বইয়ে একটি প্রিন্টিং এসেছিল যেখানে ক হবে, এটা ক দেওয়া ছিল। আচ্ছা, 4-এর কতে আমরা দেখি যে 3/4, 6/7, 7/8 এবং 5/12 আছে। তাহলে আমার ফার্স্ট কাজ হচ্ছে এই 4, 7, 8, 12 এদের লসাগু বের করা। লসাগু এটা 4 দিয়ে কমন যায়, 4×4 7 থাকবে, 7×8 এবং 3×4 12। এখানে এখন কমন যায় না, তাহলে আমরা লিখতে পারি লসাগু সমান 4×7×2×3, 3×6 42, 4 42 হচ্ছে 168 হবে, হ্যাঁ 168। আমি এখন লিখতে পারি প্রথম ভগ্নাংশ। প্রথম ভগ্নাংশ সমান লিখি আছে 3/4, 4 দ্বারা 68 ভাগ করতে হবে, তাহলে হচ্ছে এখানে লিখতে হবে যে 168 ভাগ 4 করি, তাহলে পাবো হচ্ছে 42। আমরা এখানে 42-এর লব্ধ গুণ করি, 3×42 এবং 4×42, মান আসে 3×6 3×4 12, আর এখানে আসে 4×8 হাতে নাই, আচ্ছা 16 আচ্ছা। তারপর আমরা দ্বিতীয় ভগ্নাংশ দেখি, দ্বিতীয় ভগ্নাংশ সমান এখানে আছে 6/7, তাহলে এখানে 3×6 3×6 4×6 24, তাহলে 7/24 আসে, এবং করতে হবে 6×24 এবং আসে হচ্ছে 7×24, 424 4 হাত থেকে 2, 6 2 12 2 44, আর এখানে আসছে হচ্ছে সেম 168। আবার যদি তৃতীয় ভগ্নাংশের ক্ষেত্রে আসি, তাহলে আসে তৃতীয় ভগ্নাংশ সমান পাবো 7/8, 7/8, তাহলে আমরা এখানে 8 দ্বারা যদি ভাগ করি তাহলে পাই 3×7=21 পাবো, তাহলে 7×21 লবে এবং 8×21 পাবো। তাহলে কি প্রথমে 168 সংখ্যাকে 8 দ্বারা ভাগ করলে পাই 21, ওই 21কে লবভাবে গুণ করতেছি, গুণ করলে পাই 7×7 7×14, আর ভাগ হচ্ছে 8×8 8×16, এই ভগ্নাংশ। আর একটা হচ্ছে 5/12, 5/12, সেক্ষেত্রে আমার পেয়েছি 168। এখানে যদি 5/12 হবে 3×6, আচ্ছা 3×4 12, যদি ভাগ করে যায় সাথে সাথে থাকে, তাহলে লিখতে পারি 14 গুণ করতে হবে। তাহলে এখানে লিখি লব 5×14, আর এখানে আছে 12×14, সেক্ষেত্রে পাবো 4×5 20, 0 হাত থেকে 2, 5×5 2 7, আর এখানে 12 সাথে গুণ করলে 168, 5×70 হয়, এটা নামতা পড়লেও হবে, সমস্যা নাই। সেক্ষেত্রে এখানে আমি তুলনা করে কি পাই আমরা দেখার চেষ্টা করি, তাহলে 126 144 147 এবং 70, তাহলে 70 হচ্ছে সব থেকে ছোট, তার থেকে বড় হলো 126, তার থেকে বড় হলো 144, তার থেকে বড় হলো 147। তাহলে এখন আমরা দেখি প্রশ্ন কি বলছে মানে অধক্রম মানে কি আস্তে আস্তে বড় সব থেকে প্রথমে থাকে, তারপর ছোট থাকবে। তাহলে 147 এখানে যে ভগ্নাংশ পাইছি সেটা হলো গিয়া 7/8, এটা আগে লিখি 7/8, কমা তারপর 144 সে কারণে পাইছি 6/7, তারপর 126 কারণে পাইছি 3/4 এবং 70 পাইছি 5/12। তাহলে এই যে রয়েছে মানের অধক্রম অনুসারে সাজানো, এটা হচ্ছে আমাদের উত্তর। আশা করি আপনারা বুঝতে পারছেন। তাহলে সবথেকে বড় সংখ্যা হচ্ছে 7/8, তার থেকে ছোট 7, তার থেকে ছোট হচ্ছে 3/4, তার থেকে ছোট হলো 5/12। চারে খতে কি কি আছে আমরা দেখি, খতে আছে 17/25, 23/40, 51/65 এবং 67/130। তাহলে আমরা প্রথমে এই নিচে যে ভগ্নাংশগুলো আছে, ভগ্নাংশগুলো হরগুলো আছে, এই হরগুলো আমরা লসাগু বের করার চেষ্টা করি। তাহলে আমরা দেখি 25, 40, 65, 130। তাহলে এটাকে আমরা একটু সহজভাবে করি, যদি সংখ্যাগুলো বড় তাহলে আমরা দেখতেছি এখানে 2টা ভাবলে 2টা নেই, 2×25 ঠিক থাকবে, 20×40 65 ঠিকঠাক, এবং 130 এগুলো আছে 65। এখন আমরা মনে হচ্ছে এখানে সবগুলো 5 দ্বারা যাবে, 5 দ্বারা নেই, তাহলে আসে 5×25, 4×20, আর 5×13 13×65, তাহলে এখানে আবার 13 দিয়ে যায়, 2টা 13 আছে, 13 দিয়ে নিলে থাকে
5 টিক থাকবে, 4 টিক থাকবে, এখানে 1, এখানে 1, তাহলে লসাগু আসে লসাগু। আমরা এখন করতেছি খ নাম্বার আমাদের করা শেষ। লসাগু এখানে 25, 40 এবং 30 এর লসাগু হচ্ছে 2 গুণন 5 গুণন 13 গুণন 5 গুণন 4। মানে এখানে মান আসে গুণ করলে 2600। তাহলে আমরা এবার 4টা ঘনক আবার এই সেম কাজ করবো কি, যে লসাগু আছে লসাগুকে প্রত্যেকটা পদে ভাগ করবো, যে ভাগফল পাবো সেটাতে আমরা লবকে গুণ করবো। আশা করি আর বলতে হবে না, আমি ডিরেক্ট করে দিতেছি। তাহলে 67 গুণ 20 করলে আসে 1340 আর 130কে 20 গুণ করলে আসে 2600। তাহলে আমরা এখানে যদি ভগ্নাংশগুলোকে পরস্পর তুলনা করে দেখি, তাহলে এখানে প্রত্যেকটাই হর পরস্পর সমান, আর লবগুলোকে আমরা চেঞ্জ করে দেখবো। লবগুলো যদি আলাদা করে দেখতে যাই, সেক্ষেত্রে আমরা দেখবো হচ্ছে এখানে কোনটা বড় কোনটা ছোট তুলনা করি। তাহলে এখানে প্রথমে পাবো 1340, 2040 আছে, 1495 আছে এবং 1768 আছে। তার আগে লিখি এখানে দিতে হচ্ছে যে 1340 সব থেকে ছোট, 1340 সব থেকে ছোট, তার থেকে বড় হচ্ছে 1495, 1495, তার থেকে বড় হলো 1768, 1768 এবং তার থেকে বড় হলো 2040। এই সময় যদি বড় হয়, তাহলে আমাদের এখানে প্রশ্ন বলছে মানের অধক্রমশ সারিতে। তাহলে আমার এক্ষেত্রে প্রথমে চিন্তা করতে হবে যে সবচেয়ে বড় কোনটা। 2040, এই 2040 আসে কোন ঘনাংশ থেকে, এটা আমাদের দেখতে হবে। 51 ভাগ 65 থেকে। তাহলে আমরা অধক্রমশ সাজানো শুরু করি। প্রথমটা হচ্ছে 51, দুঃখিত, এখানে লিখবো হচ্ছে 51 ভাগ 65, কমা, তারপরে আমরা পেয়েছি তাতে ছোট 1768। 1768 আসছে 17 ভাগ 25 থেকে, এটা তাতে ছোট হবে। আর তাতে ছোট হচ্ছে 1495, 1495 আছে 23 ভাগ 40 জন্য, দেখি 23 ভাগ 40। আর এর থেকে ছোট হচ্ছে 1340, এটা হচ্ছে গিয়ে সব থেকে সবার শেষেরটা 67 ভাগ 130, দেখি 67 ভাগ 130, এটা হচ্ছে তাতে সবথেকে ছোট ঘনাংশ। এটা হচ্ছে সব থেকে বড়, তার থেকে ছোট, তার থেকে ছোট এবং এটা তার থেকে ছোট। এটা হচ্ছে মানের অধক্রমশ সাজানো হয়েছে। এটা যে 51 ভাগ 65, 17 ভাগ 25, 23 ভাগ 40, 67 ভাগ 130। আশা করি আপনারা বুঝতে পারছেন। আমরা এরপরে যাই ম্যাথ টপিকে কি আছে। বলছে কাজ একটা ছিল, কাজে ছিল যে 5 ভাগ 8 এবং 7 ভাগ 12, 11 ভাগ 16, 1 ভাগ 24 মানুষগুলোকে মানে অধক্রম অনুসারে সাজিয়ে লাগবো। তাহলে এক্ষেত্রে আমরা প্রথমে 8, 12, 16, 24 আছে, এদের লসাগু করবো। 8, 12, 16, 24, 8, 12, 16, 24 এর লসাগু করে ইউক্লিডে গণিত করার চেষ্টা করি। এখানে সব কিছু সংখ্যা 2 দিয়ে যায়। 4 দিয়ে কোনো 8, 4 দিয়ে কোনো 12 এবং 8 দিয়ে কোনো 16 এবং 12 দিয়ে কোনো 24। আবার এটা 2 দিয়ে যাবে, তাহলে লিখতে হবে 2, এটা লিখতে পারি আমরা 2 দিয়ে কোনো 4, 3 দিয়ে কোনো 6, 4 দিয়ে কোনো 8 এবং 4 দিয়ে কোনো 12। তাহলে এখানে আবার 2 দিয়ে নিতে পারি, 2 দিয়ে নিতে হচ্ছে 2 কে 2, 3 থাকবে এবং 2 দিয়ে 4 এবং 3 দিয়ে কোনো 6। এখানে আবার 3 দ্বারা যাবে, 3 লসাগু করলে আসে 1, 1, 2, 1। সেক্ষেত্রে পাই আমরা লসাগু, কি লসাগু সমান 2 গুণন 2 গুণন 2 গুণন 3 গুণন হচ্ছে 2। সেটা বার পাবো 2 গুণ 4, 4 গুণ 8, 3 আসে 24, 24 48। 48 যদি পাই, সেক্ষেত্রে আমরা এখন লিখবো প্রথম ঘনাংশ। লিখি প্রথম ঘনাংশ কি আছে। প্রথম ঘনাংশ 5 ভাগ 8,
তাহলে লসাগু হচ্ছে 48, 48কে 8 ভাগ করে 6 48, লবকে 6 দ্বারা গুণ করবো, 6 8 গুণন 6, লাস্টে 5 6 30 এবং 6 8 48। দ্বিতীয় ভগ্নাংশ যদি আমি চিন্তা করি, দ্বিতীয় ভগ্নাংশ আছে 7 ভাগ 12, তাহলে আমার চিন্তা 48 12 ভাগ করলে আসে 4 বরং 48, 4 লবকে 4 দ্বারা গুণ এবং 12কেও 4 দ্বারা গুণ, 12 গুণন 4, তাহলে আসে 4 7 28 এবং এখানে আসে 4 বরং 48। এরপর তৃতীয় ভগ্নাংশের দিকে আসি, তৃতীয় ভগ্নাংশ আসে 11 ভাগ 16, তৃতীয় ভগ্নাংশ 11 ভাগ 16, 16 যদি 48 ভাগ করি তাহলে হচ্ছে 3 16 48, 3 দ্বারা লবকে গুণ করবো, তাহলে 11 গুণন 3 এবং 16 গুণন 3, তাহলে এখানে আসবে 3 11 33, 3 16 48। আর চতুর্থ যদি লিখি, চতুর্থ ক্ষেত্রে আসবে 1 ভাগ 24, 24 ভাগ করলে আসবে 2, 1 গুণন 2 লবে এবং হরেও 2 দ্বারা গুণ, 2 আসে 2 ভাগ 48। তাহলে এই যে ভগ্নাংশগুলো পাইলাম, ভগ্নাংশগুলোর মধ্যে যদি মানে অর্ধেক অনুসারে সব থেকে ছোট হচ্ছে 2, তার থেকে বড় হলো 28, তার থেকে বড় হলো 30, তার থেকে বড় হচ্ছে 33। তাহলে আমরা কি করবো, বড় থেকে ছোট যে ভগ্নাংশগুলো আছে সেই ভগ্নাংশগুলো আমরা নিব। এটা 30 জন্য যে ভগ্নাংশগুলো আছে সেটা হলো 11 ভাগ 16, এটা হচ্ছে সব থেকে বড়, তাহলে 11 ভাগ 16, আর তার থেকে ছোট হচ্ছে কমা দিই, একটা মিসিং করি কমা 30, যে কারণে আসছে হচ্ছে 5 ভাগ 8, তাহলে 5 ভাগ 8, আর 28 কারণে আসছে 7 ভাগ 12, দ্বিতীয় জন্য আসছে হচ্ছে 1 ভাগ 24, এই 17 তাহলে এটা হচ্ছে কি আমাদের নির্ণয় অর্ধেক অনুসারে সাজানো ভগ্নাংশগুলো। তাহলে আমরা এখন পর্যন্ত সমহর বিশিষ্ট করলাম, তারপরে ভগ্নাংশ কত প্রকার কি সেটা করলাম এবং ভগ্নাংশ সমতুল কিনা সেটা যাচাই করে শিখলাম। এবার আমরা শিখবো ভগ্নাংশের যোগ ও বিয়োগ করা। আমরা যোগ করা আগে শিখি, এটা একটা উদাহরণের ম্যাথ। তো এই ভগ্নাংশ যোগের ক্ষেত্রে প্রথমে আমাদের কি করতে হয়, লব এবং হর যা আছে তার মধ্যে হরগুলোকে লসাগু করবো, লসাগু করার পরে এই লসাগু থেকে প্রত্যেকটা হরকে ভাগ করবো, করে যে সংখ্যা পাবো ওই সংখ্যা দ্বারা আমরা লবকে গুণ করলে এই গুণ ফলগুলোকে আমরা যোগ করলে যোগফল পাবো আর কি। আমরা আগে করি যে এখানে আছে 1 ভাগ 8 যোগ 3 ভাগ 16 যোগ 7 ভাগ 24। তাহলে আগে প্রথমে করতে হবে কি 8 16 এবং 24 লসাগু করতে হবে। সেক্ষেত্রে আমরা পাবো হচ্ছে 8 কমন নিলে 8 8 8 2 16 3 আসে 24, পাবো হচ্ছে 3 2 6 6 48। যোগের ক্ষেত্রে লসাগু করবো, পাবো হচ্ছে 48। তাহলে এই যে লসাগু থেকে আমি হরকে ভাগ করলে পাবো 6 48, 6 এই 6 দ্বারা লবকে গুণ করতে হবে 1 গুণন 6 যোগ 16 দ্বারা ভাগ করবো 48 কেটে 3 16 48, 3 আগে ছিল 3 নতুন করে 3 পেলাম ভাগ করে এই 3 যোগ 48 24 ভাগে 2 আসে, তার আগে ছিল 7 নতুন করে ভাগ করেছি 2। তাহলে এই যে গুণফলগুলোকে যোগ করে এবার 6 1 6 যোগ 3 3 9 7 14 ভাগ 48 যোগ করলে আসে 6 9 15 15 24 14 যোগ 29, এটা যোগফল হচ্ছে 29 ভাগ 48। এটা হচ্ছে আমাদের নির্ণয় যোগফল। এরপর আরেকটা আছে যোগফল, এখানে পূর্ণ সংখ্যা বিশিষ্ট আছে মিশ্র ভগ্নাংশ। যখন আমরা মিশ্র ভগ্নাংশ করবো তখন আমরা দুইভাবে করতে পারি, হয় মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে কনভার্ট করে করতে পারি, অথবা এখানে কোনো সংখ্যাগুলো আছে এগুলোকে আলাদা যোগ করে আর প্রকৃত ভগ্নাংশগুলোকে আলাদা যোগ করে তারপর যোগ করতে পারি, যেখানে একটা করলেই হবে। তাহলে আমরা এখানে প্রথম একটা ধাপ করি, সেটা হচ্ছে মিশ্র ভগ্নাংশগুলোকে আমরা অপ্রকৃতকে কনভার্ট করে নিয়ে আসি। অপ্রকৃত করার সিস্টেম হচ্ছে কোনো সংখ্যার সাথে, তাহলে এখানে লিখবো 2 আর 3 ভাগ 13 যোগ 1 সমস্ত 5 ভাগ 26, এখান থেকে আসবে 2 গুণন 13 যোগ 3 ভাগ 13 যোগ এখানে আসবে 1 গুণন 26 যোগ 5, এখানে 26, এখানে পাবো আমরা যে গুণ করতে 1 গুণ 26, 26 যোগ করে 29 ভাগ 13 যোগ এখানে আসে 26 আর 5 যোগ করলে আসে 31 ভাগ 26। তাহলে আমরা এখন 13 আর 26 লসাগু করলে পাবো 13 আর 26 লসাগু যদি করি 13, তাহলে এখানে পাবো 1 এখানে 2, 4 গুণ 26, তাহলে লসাগু হলো গিয়া 26, এখানে পেতেছি লসাগু 26। তাহলে 13 আর 26 লসাগু 26 দিয়ে লিখি, এই 26 দ্বারা কি করতে হবে 13কে ভাগ করে 2 পাবো, তাহলে 29 গুণ 2 লিখি প্লাস 26 ভাগ 26 1 আসে, তাহলে 31 আগে থেকে ছিল ভাগ করে 1 গুণ করি, তাহলে পাবো 29 গুণ যদি 2 করি তাহলে পাবো হচ্ছে 58, আর 31 গুণ 1 করলে 31 পাই, আর নিচে আছে 26, তাহলে এখানে পাবো 58 আর 1 যোগ করে 8 আর 1 9 5 3 8 ভাগ 26, এটা আমাদের কি যোগফল। তাহলে এটা গেলো হচ্ছে মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করে তারপর ম্যাথ করা। আমরা এবার কি করবো, যেখানে যেটা আছে সেখানে সেম দেখে প্রকৃত ভগ্নাংশগুলোকে আগে আমি কমন নিয়ে তারপর যোগ করবো। যদি করি তাহলে আমাদের আছে 2 সমস্ত 3 এর 13 যোগ, যেমন এইভাবে বলে 1 সমস্ত
26-এর 5 বা 26 অংশের 5 অংশ এটা। তাহলে এখানে আমরা পুরো সংখ্যাগুলোকে আগে লিখি, 2 যোগ 1 আগে করে ফেলি, যোগ এখানে 3 13 যোগ আর হচ্ছে 5 ভাগ 13 26 এটা করি। তাহলে পুরো সংখ্যা যোগ করলে আসা হচ্ছে 2 আর 1 যোগ করলে আসে 3 যোগ এখানে যোগ করলে আসে 26, 26 করে 2 3 2 কোনো 3 আর 2 যোগ গুণ হবে প্লাস 26 করে 1 থাকে 5 গুণ 1 এটা। তাহলে এখানে 3 থাকলো, 3 যোগ এখানে হবে 3 2 3 হলো 6 5 থেকে 5 6 যোগ 5 ভাগ 26। এখানে যদি করে দেখি তাহলে আসবে 3 যোগ এখানে 11 আর এখানে 26, 26 যোগ করে আসে 26 থাকবে, যোগ করলে এখানে পাবো আমি যে 3 গুণ 26 যোগ 11। তারপর এখানে করবো 3 2 6 3 2 6 3 7 8 হাত থেকে 1 আর হচ্ছে 3 2 6 7 78 আসে এখন প্লাস 11 আর এখানে থাকতেছে 26, তাহলে এখানে যোগ করলে আসে 8 আর 1 9 7 আর 1 8 আর 26 সেম আসছে। তাহলে হচ্ছে এটা আমাদের কি যোগ ফলে দুইভাবে পাওয়া যায়, যেখানে যোগ করলেই হবে। আচ্ছা, এবার আসলে যোগ করতে বলছে 20 মিটার 1 সমস্ত 3 5-এর 3 সেন্টিমিটার এবং 7 মিটার এবং 2 সমস্ত 10-এর 3 সেন্টিমিটার। তাহলে আমরা আগে এখানে একভাবে করি যে মিটারগুলো এক পাশে নিয়ে ফেলি আর সেন্টিমিটারগুলো একটা থাক, এরপর আমরা এটা যোগ করে দিই। এটা আমাদের প্রশ্ন বলা আছে, তাহলে আমরা আগে পুরো সংখ্যা মিটারগুলোকে একসাথে নিয়ে ফেলি, লিখি 20 যোগ 7 এত মিটার। আর এখানে যদি লিখি তাহলে 5 1 5 8 ভাগ 5 যোগ এখানে 20 23 ভাগ 10 আপনি জানেন কেন করতে হয় সেমি পেলাম। তাহলে এখানে পেলাম হচ্ছে বাকিটা। তাহলে এখানে দেখতে হচ্ছে যে এই যে 1 সমস্ত 5-এর 3 ছিল এটা এবং এই 2 সমস্ত এই যে যোগ করে এখানে আসছে, যোগ করে আনলাম। তারপর এখানে 20 আর 7 যোগ করে 27 মিটার আর 5 আর 10 লসাগু করলে আসে 10 থাকলো, 10-এ 5 ভাগ করে থাকে 2, তাহলে 8 গুণন 2 যোগ 23 এত সেমি। তাহলে এখানে 27 মিটার, আদম 16 আর 3 যোগ করলে আছে 39 ভাগ 10 এত সেমি। এটাকে আবার আমরা লিখতে পারি 39 সেটি লেখা যায় 27 মিটার 3 সমস্ত 10-এর 9 সেমি। এটা আমাদের অ্যান্সার। এটা আমরা সমান দিতে পারি, দিলেন এটা সমান এটা সমান, এটা আমাদের অ্যান্সার যোগফল। এরপর আসি যোগ চলছে আরো অনেকগুলো, তা আমরা একটা অনুশীলনী 1.4 যে অনুশীলনী আছে সেটা সমস্যাগুলো সমাধান করি। পাশে কতে আসি, কতে আসে হচ্ছে 5 ভাগ 8 যোগ 3 ভাগ 16। তাহলে এখানে সহজ 8 আর 16 দশমিক 16 আসে, 16 করে 8 হয়ে 2 থাকে 5 গুণন 2 আর 16 ভাগ 16 করে 1 থাকে 3 থাকে 3। তাহলে এখানে আসে 10 আর 3 8 8 ভাগ 16। তাহলে এখানে যদি কাটাকাটি করতে যাই তাহলে 8 কোনো 16 হয়, তাহলে এখানে করতে পারি 1, তাহলে আসে হচ্ছে 1 ভাগ 2। তাহলে এখানে আমরা দেখো খ নম্বর হবো, খ নম্বরে আসে 6 যোগ 6 ভাগ 7 এক সমস্ত। আমি ভাঙি 6 যোগ 7 থেকে 7 যোগ 6 ভাগ 7, তাহলে আসে হচ্ছে 6 যোগ 6 আর 7 যোগ করে 13, 13 ভাগ 7। তাহলে এখানে যদি আমরা মেটা করি তাহলে এখানে আবার 7 লসাগু করবো 1 থাকে, তাহলে 6 গুণন 7 যোগ 13 হবে। তাহলে আসে হচ্ছে 6 42 যোগ 13 ভাগ 7। সেক্ষেত্রে পাবো যোগ করে 3 আর 2 যোগ করে 5 এবং 1 আর 4 যোগ করে আসে আবার 5 ভাগ 7, এটা হচ্ছে আমাদের যোগফল। তো আমি পরিমাণটা করি গ নম্বরটা। গ নম্বরে বলা আছে 8 সমস্ত 13-এর 5 যোগ 12 সমস্ত 26-এর 7 যোগ করলে এখানে আর কি আমরা মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করবো। তাহলে এখানে আছে 8 আর 13 গুণ করতে হবে, তাহলে এখানে 8 গুণন 13 যোগ 5 ভাগ 13 যোগ এখানে আসতেছে 12 গুণন 26 যোগ 7 ভাগ হলো 26। এর মান কত আসে আমরা ক্যালকুলেটর চাবো, এই পাবো আমরা 8 গুণন 13 যোগ 5, তাহলে পেয়েছি 109 ভাগ 13 যোগ এখানে পেয়েছি 12 গুণন 26 যোগ 7 আসলে 319, এখানে করি 319 ভাগ 26। সেক্ষেত্রে আমরা এখানে পাবো 13 আর 26-এর লসাগু করবো আমরা, তাহলে লিখি 13 আর 26-এর লসাগু হলো 26, 26 কে তো ভাগ করে 2, তাহলে লিখবো 109 গুণন 2 যোগ এখানে 319।
যোগ করি তাহলে 319 যোগ 109 তাহলে আসে 537, তাহলে তো হচ্ছে 537 ভাগ 26। এটাকে এভাবে রাখতে পারি বা এটাকে পূর্ণ সংখ্যা আকারেও রাখতে পারি। সেটা 20 সমস্ত 17 ভাগ 26। এবার অবস্থা আছে আশা করি। আমরা ক করছি, খ করছি, গ করছি, এটা করি, এটা সমান দিই। এই যে মিটার যেগুলো আছে সবগুলো মিটারকে আমরা এক পাশে একসাথে নিয়ে আসি, তাহলে লিখতে পারি 70 যোগ 80 যোগ 40। এগুলোকে আমরা ডিরেক্ট মিটার লিখতে পারি, জাস্ট মিটার। হ্যাঁ, এরপর সমস্তগুলোকে এক পাশে নেই, আর আছে 9 সমস্ত 10-এর 7 হাতে সেমি যোগ 17 সমস্ত 50-এর 3 সেমি যোগ 27 সমস্ত 25-এর 9 হাতে সেমি। তাই এটা ক্লাসে 150, 190 মিটার, 190 মিটার। আর সেমির মধ্যে যে পূর্ণ সংখ্যাগুলো আছে এই পূর্ণ সংখ্যাগুলো আলাদা করি, তাহলে লিখতে পারি 9 যোগ 17 যোগ 27 মিটার যোগ আর বাকি যেগুলো আছে 7 ভাগ 10 যোগ 3 ভাগ 50 যোগ 9 ভাগ 25। এটাকে আলাদা করে রাখি, হাতে এটা সেমি টোটালটা। এখানে আমরা করতে পারি যেটা যে 190 মিটার থাকবে, 190 মিটার। আর এখানে যোগ করলে আসে 17, 9 যোগ করলে আসে 26, 26 আর যোগ করলে আসে হলো 43, 53 আসে। 9 যোগ 17 যোগ 27 আসলে 53 সমস্ত। আর এখানে লসাগু করলে 10, 50 এবং 25 লসাগু, 10, 50 এবং 25। এ সবার 5 দেয়, 5 হচ্ছে 5 এবং 10, 550 এবং 525। 2টা দেয়, 2টা গেলে থাকে 2, 2 একটা 2 এবং 5 যখন 10 সঙ্গে আবার 5 দেবেন, হচ্ছে লাস্টে 5 50, 5 10 50, 10, 50, 25 লসাগু হচ্ছে 50। তাহলে এখানে হচ্ছে 5, 7 গুণন 5 যোগ 3 যোগ 9 গুণন 2 হতে সেম। এখানে রয়েছে 190 মিটার। আর এখানে 53 সমস্ত এখানে প্লাসে 535, 7 3 যোগ করলে 38, 9 18, 18 38 যোগ করলে 56। আর এখানে আসলে 56 ভাগ 50 কত দিব। তাহলে এখানে পাশে পেয়েছি আমরা যোগ করি 190 মিটার এবং ভাগ 50 যোগ 54 সমস্ত 3-এর 25, 25-এর 3, 25-এর 3। এটা সেমি। এটা আমাদের অ্যান্সার। আশা করি আমরা বুঝতে পারছেন আপনারা।